হযরত হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন রাসূলকে ডাক দিয়ে বলে, নানা ভাই তোমার কাছে আমাদের অনেক দিনের আবদার আছে। নানা, ও নানা ভাই আপনার কাছে আমাদের অনেক দিনের আবদার আছে। রাসূল বলেন, কি আবদার বলে দাও। হযরত হোসেন কয়, নানা জিহাদের ময়দানে আপনিও থাকেন, আমাদের বাবা হযরত আলীও থাকে। আপনি এবং বাবা জিহাদের ময়দানে থাকার কারণে আমাদের মনে চায় ঘোড়ায় চড়তে, কিন্তু ঘোড়ায় চড়ার শখ আমরা মিটাইতে পারি না, ঘোড়ায় আমরা চলতে পারি না। নানা আপনার কাছে আবদার হলো নানা ভাই আমাদেরকে ঘোড়ায় চড়ার শখ মিটায় দেন। রাহমাতুল লিল আলামিন নবী, দু জানের সরদার নবী, আমার নবীকে বলে ঘোড়ায় চড়ার শখ মিটাতে। রাসূল ডাক দেয়া কয়, হাসান আর হোসেন রে আয় আয়, আমি তোদেরকে ঘোড়ায় চড়ার শখটা মিটা দেই। আমার নবীজি নিজের দুই হাতটা সামনের দিকে বাড়ায় দিলেন, পা দুইটা পিছনের দিকে বাড়ায় দিলেন, হামাগুড়ি দিয়ে রাহমাতুল লিল আলামিন জমিনে যখন বসে পড়লেন, হাসান রে কয়, নানা ভাই উঠে যাও আমার কাঁধে। হোসেন রে কয়, নানা ভাই উঠে যাও আমার কাঁধে। হযরত হাসান হোসেন দুইজন বৈশা, একজন নামায় দেয়, আরেকজন উঠে, আরেকজন উঠে, আরেকজন নামায় দেয়। হযরত হোসেন উঠে সুন্দর করে বসে নানাকে ডাক দেয়া বলেন, নানা জীবনে যত ঘোড়া দেখলাম সব ঘোড়ার দেখি লাগাম আছে। নানা এটা কেমন ঘোড়া যে ঘোড়ার লাগাম নাই। আবার নবী ডাক দেয়া কয়, হোসেন রে আমি নবীর ঘোড়ার লাগাম চাও তুমি? নবীজি নিজের লম্বা লম্বা বাবরি বাবরি চুলগুলা রাসূলুল্লাহর হাতের মধ্যে দিয়া হোসেনের হাতে দিয়া কয়, নানা রে এই তোমার ঘোড়ার লাগাম, তোমার ঘোড়ার লাগাম, আমি রাসূল তোমার জন্য আজকে ঘোড়া হয়ে গেলাম। হযরত হোসেন ডাক দিয়া কয়, নানা ভাই তুমি সামনে যাও, ডানে যাও, বামে যাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়। একজন সাহাবী দৃশ্যটা দেখে বলল, হায় রে আফসোস, এই হাসান হোসেন তারা দুইজন রাসূলুল্লাহর সাথে কি পর্যায়ের বেয়াদবি করতেছে। রাসূল আবার ডাক দেখা, সাহাবের মন্তব্য আর কইরো না, যা করছো আর কইরো না। এ আমার সাহাবী তুমি জানো না, তুমি জানো না আমার যেমন সম্মান দুনিয়ার সবার উপরে, আমার হাসান হোসেনের সম্মান দুনিয়ার সব যুবকদের কাছে। জান্নাতের সব যুবকদের সরদার হবে হাসান হোসেন। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক সময় বাচ্চাদেরকে আপনি ধরতে গেলে বাচ্চারা পিছনে যায়, আপনার সাথে দুষ্টামি করে। সরাসরি মুসনাদে আহমদের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাসান আর হোসেনকে ধরতে গেল, তারা দুইজন পিছনের দিকে চলে গেল। আবার রাসূল সামনে যায়, তারা দুইজন আবার পিছনের দিকে চলে যায়। আবার রাসূল সামনে যায়, তারা দুইজন আবার পিছনের দিকে চলে যায়। আল্লাহ নবী জোর করে ধইরা বুকের সাথে লাগায়া সাহাবীদেরকে লক্ষ্য করে, আমার সাহাবীরা আমার হাসান হুসাইনের ব্যাপারে তোমাদেরকে বলে যায়, আল হাসান ওয়াল হুসাইন বিজাতুম মিন্নি, হাসান হুসাইন আমার কলিজার টুকরা। জোরে কান আল্লাহু আকবার। হাসান হুসাইন আমার কলিজার টুকরা, হাসান হুসাইন আমার কলিজার টুকরা। যে আমাকে ভালোবাসে সে যেন হাসান আর হুসাইনকে ভালোবাসে। হাসান হুসাইনকে যে ভালোবাসবে তাকে আল্লাহ ভালোবাসবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী বাচ্চাদের সাথে খুনসুটি আচরণ করতেন, চমৎকার দৃশ্য আচরণ করতেন। আবার বয়োবৃদ্ধদের সাথে আমার রাসূল মাঝে মাঝে হাসি মজাক করতেন। একজন বয়োবৃদ্ধ মহিলা মানুষ মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে আগমন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার আগমন দেখে মহিলাকে জিজ্ঞেস করলেন, মা আপনি কেন আসলেন? মহিলা জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানতে এসেছি আমার বয়স ৭০-৭৫ বছর হয়ে গেল, আমি জান্নাতে যাব কি যাব না। রাসূল বললেন, মা আমি যতটুকু জানি জান্নাতের ভিতরে কোনো বুড়া মানুষ যাবে না, কোনো বুড়ি জান্নাতে যাবে না। জোরে কান আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মহিলা কান্না শুরু করলেন, নবীজি তাহলে কি আমি জান্নাতে যাব না? আল্লাহ নবী মুচকি হাসি দিয়ে বললেন, মা আপনি তো জান্নাতে যাবেন, কারণ আপনি সাহাবিয়া। আমি রাসূলুল্লাহর চেহারা দেখে আপনি কালিমা পড়েছেন, মুসলমান হয়েছেন। আল্লাহু আকবার। আপনি জান্নাতে যাবেন না তো কে যাবেন? তবে আমি বলতে চাই, জান্নাতে যখন আপনি যাবেন ৭০ বছরের বুড়ি হয়ে জান্নাতে যাবেন না,
18 বছরের যুবতী বানাইয়া আল্লাহ আপনার জান্নাতে পাঠাবে। তার মানে আমার বন্ধুদের জন্য বড়দের প্রতি শ্রদ্ধা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ ছোটদের প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? আমার আল্লাহ সূরাতুল আসরে কসম করে বলেন, আমি আল্লাহ সময়ের দাম বাড়ায় দিলাম, মর্যাদা বাড়ায় দিলাম। আমার বন্ধুগণ আসরের 1 নাম্বার ব্যাখ্যা হলো আসরের নামাজ। কোন নামাজ? জোরে বলেন কোন নামাজ? সবাই বলেন কোন নামাজ? আমরা যখন জোহরের বেলায় খানা দানা খাই, খাওয়া দাওয়া করার পর আমাদের ঘুমের একটা ভাব আসে। ভাই কথা বলবেন একটু আস্তে 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 বন্ধু আস্তে। আমার বন্ধুগণ আমরা ঘুমের ভাব যখন চলে আসে, ঘুমের ভাব যখন আসে, আপনাদের কষ্ট হচ্ছে? নারে তাকবীর। আমাদের ঘুমের ভাব যখন চলে আসে তখন আমরা কিছুটা তন্দ্রা যাই, কাইলুলা যাই। আর ওই কাইলুলায় যখন শুয়ে পড়ি তখন দেখা যায় আসরের সময়টাও পার হয়ে যায়, আসরের সময়টাও পার হয়ে যায়। আমার বন্ধুগণ আসরের সময়টা যখন পার হয়ে যায়, আসরের নামাজটা আমাদের কাজা হয়ে যায়। এই জন্য আল্লাহ আসরের সময়ের কসম করে আসরের সময়ের গুরুত্ব আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝায় দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা সাবধান, তোমাদের জন্য আসরের নামাজ যেন কখনো কাজা হয়ে না যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, হাফিযু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতুন। এই স্পিকার আওয়াজ বাড়বে, স্পিকার আওয়াজ একটু বাড়বে। আল্লাহ বলেন, হাফিযু আলাস সালাওয়াত, তোমরা নামাজের প্রতি যত্ন নাও। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, খাস করে মধ্যবর্তী নামাজ আসরের নামাজ। আল্লাহু আকবার। আসরের নামাজের গুরুত্ব নাও, আসরের নামাজের প্রতি যত্ন নাও। ওয়া কুমু লিল্লাহি কানিতুন, আর তোমরা আল্লাহর অনুগত বান্দাদের সাথে তোমরা অনুগত হয়ে যাও। তার মানে আসরের নামাজ থেকে শুরু করে সব নামাজ আমাদের জীবনে দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখন আমরা মুসলমান তো আসরের নামাজ পড়বো দূরের কথা, অনেক মুসলমানের ফজরের নামাজ খবর নাই, জোহরের নামাজ খবর নাই, মাগরিব খবর নাই, আশার খবর নাই। মাঝে মাঝে মন চাইলে জুমার নামাজে যাই, মাঝে মাঝে মন চাইলে যাই না। এরকম মুসলমান সমাজে আছে না না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কি না? मदीना मदीना आशिकों का गुनगुना, मदीना मदीना आशिकों का तमन्ना, बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله, حسنت جميع خصاله, صلوا عليه وآله। কিছু মহব্বতে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আওয়াজ করে সবাই জবান খুলে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, সেই দিলওয়ালা জান্নাতি হয়। যার দিলে আছে আল্লাহর ভয়, সেই দিলওয়ালা জান্নাতি হয়। ভালো লাগে না কোনো কিছু তার, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া।
আরশ কুরসি লৌহ কলম সবই যে তার পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী তিরচর পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক পবিত্র ওয়াজদুয়ার মাহফিল, আজকের এই মোবারক মুনাব্বর মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলু মিয়া সাহেব আছেন? মাশাআল্লাহ, উনি মুরব্বী মানুষ, আপনি কি বসতে কষ্ট হয়? একটু চেয়ারে বসবেন। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের অর্থ জনপদের সুযোগ্য চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট সাদিকুর রহমান সাহেব, বিশেষ মেহমান আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, আমার পূর্বে যে আলোচক চমৎকার আলোচনা করেছেন, নন্দিত ইসলামী আলোচক উদীয়মান তরুণ বক্তা মহতারাম হাফেজ মাওলানা শেখুল ইসলাম সাহেব, আজকের মাহফিলে আমন্ত্রিত যুগের শ্রেষ্ঠ সন্তান জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন, অত্র জামে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সদস্যগণ, এলাকার আশপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে বহু দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, তৌহিদি মুসলমান ভাইয়েরা, সম্মানে সমবেত আমার অত্যন্ত প্রিয় যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহেনশাহী দরবারে শুকর গুজার করছি যে মহান মনিব অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে হাজারো লাখো মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সকল প্রকার গুনাহের পরিবেশ থেকে মুক্ত রেখে এই গভীর রাত পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আকর্ষণে একত্রিত হয়ে বসে থাকার তৌফিক দিলেন। দীর্ঘ সময় পর্যন্ত উলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান আলোচনা শোনার সুযোগ দান করলেন। আমরা ইচ্ছে করে কোরআনের পরিবেশে আসতে পারিনি, আসার তৌফিক কে দিয়েছেন? মুসলমানের কণ্ঠে আরেকবার আওয়াজ করে বলুন, কে দিয়েছেন? এজন্য সে মহান মনিবের দরবারে, মাহবুদের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা, অনুভূতি উজাড় করে, শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে, আকাশ বাতাস মুখরিত করে এমনভাবে কালিমাতুশ শুকুর আদায় করি যেন আমাদের শুকরিয়ার আওয়াজ এ জমিন থেকে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। শরীরের সব শক্তি গলায় নিয়ে চিৎকার করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, বিশ্বমানবতার মহান মুক্তির দিশারি, বিশ্বমানবতার মহান শিক্ষক, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হাবিবি কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নবিউল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্বজগতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নবীর প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাকের পক্ষ থেকে 10টি রহমত নাজিল করা হয়, বান্দার আমলনামা থেকে 10টি গুনাহকে মাফ করে দেওয়া হয়, বান্দার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। সে নবীর প্রতি আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? নবীর প্রতি দুরূদ পড়লে সম্মান বাড়ায়া দেয় কে? নবীর প্রতি দুরূদ পড়লে পেরেশানি দূর করে দিবে কে? আপনি অশান্তিতে আছেন, মানসিক পেরেশানিতে আছেন, চিন্তিত আছেন, আল্লাহর রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়লে আপনার অশান্তি আর পেরেশানি আল্লাহ পাক দূর করে দিবেন। কারণ দুরূদ শরীফের আমল যেখানে আল্লাহর রহমত আছে সেখানে। এজন্য আমরা ধাক্কাধাক্কি করব না, আমরা যে যে অবস্থায় থাকি সে অবস্থায় দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। আপনি দাঁড়িয়ে বসে যে কোনো হালাতে পবিত্র অবস্থায় রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়বেন। নবীজি বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হাত্তাত আনহু 10 খতিআত ওয়া রাফিআ লাহু 10 দারাজাত। যে ব্যক্তি আমি রাসূলের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে তার উপর আল্লাহ পাক 10টি রহমত পাঠায়া দিবেন, 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 10 গুণ মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন। এই জন্য সে নবীর প্রতি আরেকবার মহব্বতের সাথে সবাই পড়ুন সাল্লাল্লাহু
আবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন আমাদের দুরূদ শরীফের হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দেন, সকলে বলো না আমিন। প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআন পাকের 114টি সূরার মধ্যে হতে সিরিয়াল নাম্বার হিসেবে 103 নম্বর সূরা, কোরআন পাকের 30 পারার শেষ দিকের সূরা, চমৎকার সূরা সূরাতুল আসর আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কথা বলার মতো শক্তি, আলেম, যোগ্যতা, ইস্তেদাদ আমার নেই। মহান মনিব আল্লাহ পাকের কাছে তৌফিক চেয়ে আপনাদের সকলের কাছে আন্তরিক পূর্ণ দোয়া চাই। রব্বুল আলামিন যেন দয়া করে মেহেরবানি করে আমাদের বাস্তব জীবনের প্রয়োজনে হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের সাথে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু কথা সহজ সরল সবলীল ভাষায় তার গোলামের জবান দিয়ে বের করে দেন, সকলে বলো না আমিন। সম্মানিত সুধী, আজকের মাহফিলকে সফল করার লক্ষ্যে, মাহফিলকে সুন্দরভাবে অনুষ্ঠিত করতে গিয়ে অনেক ভাইদের মেহনত পরিশ্রম আছে। যারা কষ্ট করে আজকের মাহফিলের আয়োজন করেছেন, আপনারা যারা প্রচণ্ড ঠান্ডা রাতে আজকের মাহফিলকে সফল করার লক্ষ্যে জীবনের বিভিন্ন দিক নির্দেশনা শুনতে কোরআন সুন্নাহর আলোকে আপনারা যারা অধীর আগ্রহ নিয়ে বসা আছেন, অন্তরস্থল থেকে সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ যেন আজকের মাহফিলকে উসিলা করে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ যেন আজকের মাহফিলকে উসিলা করে অত্র এলাকার জমিনে যত মুসলমান নরনারী কবরে আছেন, আল্লাহ যেন প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দেন। কোরআনের মাহফিলে আসলে লাভ, বসলে লাভ, কোরআনের কথা শুনলে লাভ হয়। যতক্ষণ কোরআনের পরিবেশে বসে থাকবেন ততক্ষণ গুনাহ হবে না। গীবত শিকায়ত করার কোনো সুযোগ নাই, মিথ্যা বলার সুযোগ নাই, গালি দেওয়ার সুযোগ নাই। অন্তত যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সওয়াব দিবেন কে? আল্লাহ। রহমতের পরিবেশে আছেন, এজন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইরা, রাত্র গভীরে আপনাদেরকে টানতেছে এখন বিছানায় আর ঘুমে, আমি টানবো কোরআন এবং সুন্নাহর আলোচনার দিকে। এজন্য দুইটাকে আলাদা করতে হবে। আমরা ইনশাআল্লাহ কোরআনের আলোচনা শোনার জন্য কিছুক্ষণ আমাদের চোখ, আমাদের হৃদয়, আমাদের মানসিকতা এক জায়গায় করে কোরআনের কথা শুনবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আর ফাঁকে ফাঁকে অনেক বাচ্চারা আছে, ওরা যেন ডিস্টার্ব করতে না পারে, একটু খেয়াল রাখবেন। বাচ্চা কথা বললে আপনি যদি চুপ করে আওয়াজ দিয়ে এখন এই বেটা চুপ হ, তা আপনি তারা বড় আওয়াজ করলেন। একজনে থামাইতে গিয়ে আরো তিনজন যদি আওয়াজ করে কথা বলেন তাহলে তো হবে না। এজন্য বাচ্চাদেরকে আপনি নীরব করতে বলবেন এইভাবে, শুধু আঙ্গুল দিয়ে, যেন আওয়াজ না করতে পারে। আমরা মনোযোগের সাথে কথা শুনতে চাই, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেখ, বলো না আমিন। আমার ভাইয়েরা, আর আজকের সময়ে মুসলমানদেরকে কথা বলতেই হবে, কারণ সারা দুনিয়ায় কাফের মুশরিক ঐক্যবদ্ধ হয়ে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে। আর একটু জোরে বলেন। সারা দুনিয়ার কাফের মুশরিক যা আছে সবাই ইসলামকে নিধন করতে চায়, ধ্বংস করতে চায়। এই জন্য ইসলামের বাতি যেখানে জ্বলে সেখানেই তারা হত্যাযজ্ঞ চালায়, নির্যাতনের স্টিম রোলার চালায়। আমরা দেখেছি ইরাক, আফগানিস্তান ধ্বংস করার পরেও বেঈমানরা থেমে নেই। বলে আমাদের ফিলিস্তিনের মা বোনদের উপরে, বাচ্চাদের উপরে নিরীহভাবে, নির্মমভাবে নির্যাতন নিপীড়ন করে আমাদের পবিত্র ঘর মসজিদে আকসাকে, আমাদের প্রথম কিবলাকে তারা এমনভাবে রক্তাক্ত করে মাঝে মাঝে। আমার বন্ধুগণ, মুসলমানদের প্রথম কিবলা আজকে মুসলমানরা স্বাধীনভাবে ইবাদত করতে পারছে না। সারা দুনিয়ার কাফের মুশরিক ঐক্যবদ্ধ হয়ে ইসলাম এবং মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে। অথচ আমরাই হলাম এই জমিনের প্রকৃত বাড়িওয়ালা। মুসলমান যদি না থাকে দুনিয়ায়, কোন কাফের বেঈমান দুনিয়াতে এক সেকেন্ড থাকার সুযোগ পাবে না। এই জন্য মুসলমানকে জমিনে থাকার দরকার আছে না নাই? থাকতে হলে দুনিয়াতে কোনো বেঈমানের সামনে মাথা নত করে নয়, আল্লাহর সামনে মাথা নত করতে চাই। ভারত আর আমেরিকার সামনে মাথা নত নয়, আল্লাহর সামনে মাথা নত করতে চাই। এই জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে আজকে উল্লুক আর ভাল্লুকের মতো ভেসকি মারতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দেশটা এমনি স্বাধীন হয় নাই, স্বাধীনতার পিছনে অনেক ইতিহাস, অনেক রক্ত ঝরেছে, অনেক মানুষ শহীদ হয়েছে। 1952 সালের ভাষা আন্দোলনে বাংলার মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাথা নত করে নাই।
1948 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বাঙালি জাতি মাথা নত করে নাই। 1971 সালে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাথা নত করে নাই। 2024-এর 5 আগস্ট পর্যন্ত রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বাংলাদেশের মানুষ মাথা নত করে নাই। আমাদের মাথা কখনো আল্লাহ ছাড়া কারো সামনে নত হবে না। যদি আমার বাংলার জমিনকে রক্ষা করার প্রয়োজন হয়, শাহজালালের তলোয়ার নিয়ে গৌর গোবিন্দের প্রেতাত্মাদের বিরুদ্ধে আমরাই লড়াই করে যাব। রাজি আছেন মুসলমান? কারা কারা যদি হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর বলতে কি ভয় আছে নাকি? ভয়টা কি কোনো আছে নাকি? তাকবীর এক সময় ভয় ছিল যে কোন দিয়া কোন মামলায় ঢুকে দেয়। আমার ভাইয়েরা, ইসলামের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তারা কখনো টিকতে পারে নাই, টিকতে পারবেও না। কথা বলুন ঠিক কিনা? এই তাকবীর, এটা কার বরত্বের আওয়াজ? আল্লাহর আওয়াজ দিলে কোনো ভয় আছে? কোনো পেরেশানি আছে? আল্লাহর আওয়াজ দিবেন, গোটা দুনিয়ার মুসলমানের হৃদয়ে আওয়াজ পৌঁছে যাবে, আল্লাহর আরশ আজিম পর্যন্ত আওয়াজ পৌঁছে যাবে। বাতিল বেঈমান ইসলাম বিদ্বেষীদের হৃদয়ে থরথর করে কম্পন সৃষ্টি হবে। আমার ভাইয়েরা, এই জন্য আওয়াজ করে কি আরেকবার তাকবীর দেওয়া যাবে? বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের কণ্ঠকে ইসলামের জন্য কবুল করো। আমার ভাইয়েরা, ওই ভারতের মোদি জানে না যে বাংলাদেশের মধ্যে একজন শাহজালাল ছিল, যে শাহজালাল রহমতুল্লাহ আলাই 360 জন আউলিয়া কেরাম নিয়ে গৌর গোবিন্দের হাজার হাজার সৈন্যবাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করেছে। ওরা এখন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালায়। ওরা আমাদেরকে ভিখারি রাষ্ট্র বলে, আমাদেরকে অবজ্ঞা করে, অবহেলা করে। অথচ ওদের ব্যবসায়ীরা ভিখারি হওয়ার জন্য রাস্তায় বসে গেছে। ওরা বলেছে আলু দিবে না, পেঁয়াজ দিবে না। আমরা কই তোদের আলু তোরা লইয়া খা, পেঁয়াজ তোমরা লইয়া খাও, তোমাদের পেঁয়াজের আলু আমাদের দরকার নাই, বহু পেঁয়াজ দেনেওয়ালা আছে। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওরা এখন আলু আর পেঁয়াজ নিয়ে বড় সংকটে আছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আমরা ভিখারি নই, তারাই হলো প্রকৃত ভিখারি। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাংলাদেশ বিরোধী কোনো চক্রান্ত হলে আমরা কি বসে থাকবো নাকি? আমার বাংলার 1 ইঞ্চি মাটিও কোনো বেঈমানকে আমরা দখল করতে দিব? যারা বলেন দিব? আমরা অস্ত্র জমা দিলেও ট্রেনিং আমরা জমা দিতে পারি। তোমাদের সৈন্য বেশি হতে পারে, কিন্তু আমাদের একটা জিনিস আছে যেটা তোদের নাই, আমাদের মধ্যে আল্লাহর প্রতি ঈমান আছে, তোদের ঈমান নাই। সেজন্য ওরা যদি ভালো আচরণ করে আমরাও করব, ওরা যদি রাক্ষসের মতো আচরণ করে আমরা বাঘের মতো আচরণ করব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রাত্র বেশি তো মনোযোগ আকর্ষণ করছি, আপনাদের মনোযোগটা ঠিক হলে আমার কথা বলতে সুবিধা হবে ইনশাল্লাহ। মনোযোগ সবার ঠিক আছে? ঠিক আছে? পুরাপুরি ঠিক আছে? আলোচনা চলবে? শুনতে চান সবাই? কারা কারা শুনবেন না দেখি হাত তোলেন তো। এই মাশাআল্লাহ, না একবার পুরাপুরি ভুল বুঝছে আর কি, বুঝা ঠিক আছে তবে একটু ভুল, সামথিং ইজ রং। এখন পুরা ঠিক হয়ে যাবে। আলোচনা শুনতে চাই, কারা কারা দু হাত তোল, আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আপনাদের এই যে এত রাতে বসছেন, আপনাদের আলোচনা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা দেশের মানুষ দেখবে, এবং যারা স্টেজে বসে আছেন আপনাদেরকেও দেখবে, আপনাদেরকেও দেখবে। সুতরাং গোটা বিশ্বময় যেন ছড়িয়ে যায় কোরআনের কথা, বলো না আমিন। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের জন্য কোরআন পাঠিয়ে দিয়েছেন। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব পৃথিবীর জমিনে আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ইমানদারেরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যত আসমানি কিতাব পাঠিয়ে দিলাম, সব আসমানি কিতাবের মাঝে সম্মানিত করে মর্যাদাবান করে যে কিতাব পাঠিয়ে দিলাম, ওই কিতাবের নাম হলো কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা তো সম্মান দিলেন, তো মর্যাদা আল্লাহ দান করলেন। দুনিয়ার জমিনে যত কিতাব আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, সব কিতাব দুনিয়ার জমিন থেকে রহিত হয়ে গেল। কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআনে কারীম দুনিয়াবাসীর জন্য পাঠিয়ে দিয়েছেন। আপনাদের কাছে জানতে চাই বন্ধু, ১৫০০ বছর আগে যে কোরআন আল্লাহ পাঠালেন, ওই কোরআন এখনো দুনিয়ার জমিনে আছে না?
আল্লাহ বলেন এই কোরআন থাকবে, কোরআন কখনো ব্যান্ড হবে না, কোরআন কখনো ব্যান্ড হবে না। যারা কোরআনকে ব্যান্ড করতে চাইবে তারা চিরদিনের জন্য দুনিয়ার জমিনে নিষিদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এই কোরআন পাঠায় দিলেন কে? আল্লাহ তাআলা বলেন তাজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হামিদ। তাজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও দুনিয়ার ইমানদারেরা, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, আমি আল্লাহ তাআলা এমন মহাপরাক্রমশালী, এমন বিজ্ঞানময়, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা কোরআনে কারীম পাঠিয়ে দিলাম। কোরআন আমি আল্লাহ আমার পক্ষ থেকে পাঠিয়ে দিলাম। যে আল্লাহ তাআলা কোরআন মহাপরাক্রমশালীর পক্ষ থেকে আমার আল্লাহ যে আল্লাহ কোরআন পাঠালেন, দুনিয়ার জমিনে আমার বন্ধু দেখা যায় ক্ষমতার জন্য লড়াই হয়, ক্ষমতার জন্য রক্ত ঝরে জীবন দেয় মানুষ। ক্ষমতার জন্য লড়াই করে, ক্ষমতার জন্য জীবন দেয়, ক্ষমতার জন্য টানা হেঁচড়া করে, একজন আরেকজনকে নামায়, একজন আরেকজনের কাঁধে উঠতে চায়। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা ক্ষমতার জন্য লড়াই করো, মারামারি করো, কাটাকাটি করো, হানাহানি করো, কিন্তু আমি আল্লাহ তাআলার ক্ষমতা এমন এক ক্ষমতা আমার সাথে মারামারি করার কোনো সুযোগ নাই। বরং কোন বেঈমান যদি আল্লাহর ক্ষমতার উপর মাস্তানি করতে চায়, নমরুদকে আল্লাহ যেভাবে ধ্বংস করে দিয়েছে ওই জালেমকে আল্লাহ সেভাবেই ধ্বংস করে দিবেন, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম আজিজ। আজিজ শব্দের অর্থ হলো মহাপরাক্রমশালী আমার আল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে মানুষ ক্ষমতার জন্য নির্বাচন দেয়, ক্ষমতার জন্য নির্বাচনিক প্রচার প্রচারণা করে, ক্ষমতার জন্য অনেক কিছু করে, কিন্তু আমি আল্লাহ তাআলা এমন এক ক্ষমতাওয়ালা, আমার ক্ষমতার জন্য নির্বাচনের দরকার নাই, মারামারির দরকার নাই, হানাহানির দরকার নাই। তোমরা আমারে মানলেও আমি আছি, না মানলেও আমি আল্লাহ আছি, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি আল্লাহ এমন এক ক্ষমতাওয়ালা, আমার ক্ষমতার বহর দেখো, আমার ক্ষমতার অবস্থা দেখো বান্দা। আমি আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে কাউকে ক্ষমতায় বসায় দেয়, কাউকে আমি আল্লাহ নামায় দেয়। আমি আল্লাহ যার নামাইতে চাই, আমি আল্লাহ যার নামাইতে চাই সকালবেলার রাজা বানায়, বিকাল বেলার ফকির বানায় দেয়, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের ম্যাডাম দুপুরের জন্য রান্না বান্না করেছে, খাবারের সুযোগ নাই। আল্লাহ কই তোর খাবার তুই কই খাবি জানার বিষয় না, এটা নসিবে আছে ছাত্রদের জনতার মুখে, ছাত্র জনতা খাবে, তুমি পাইলে খাইবা দাদা বাবুর কাছে। তাহলে বোঝা গেল ক্ষমতার একমাত্র মালিককে। যারা বলছে 41 সাল পর্যন্ত, আল্লাহ কই 41 না, আমার ক্ষমতা যখন হবে তখনই শেষ। যেটা বলুন ঠিক কিনা? তাহলে ক্ষমতা নিয়ে কখনো বাড়াবাড়ি করা যাবে? ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ বলেন আমি আল্লাহ যেমন মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞানময়, আমি আল্লাহ আমার পক্ষ থেকে কোরআন আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলাম। আল্লাহ বলেন এই কোরআন আমি আল্লাহ পাঠাইলাম দুনিয়ার জমিনে, কেন পাঠাইলাম? আল্লাহ বলেন এই কোরআন আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলাম পৃথিবীর মানুষদের শান্তির জন্য। কোরআন আমি আল্লাহ পাঠাইলাম। জমিনের মানুষ যদি কোরআন মানে পৃথিবীতে শান্তি আসবে কি আসবে না? আসতে বলবেন না, জোরে বলেন আসবে কি আসবে না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক না? আমার বন্ধুগণে বাংলাদেশ স্বাধীনতা 53 বছর পার হয়ে 54 বছরে পদার্পণ করেছে। এই স্বাধীনতার 53 বছরে আমরা দেখলাম কতজন আমাদেরকে কতভাবে ধোঁকা দিয়া বোকা বানাইছে, ঠিক কিনা? কেউ আমাদেরকে ডিজিটাল বাংলাদেশে, আবার দেখা যায়
স্মার্ট বাংলাদেশের স্লোগান দিয়া দেখা যায় স্টেজ ভাঙ্গাই নিচে পড়ছে। বাংলাদেশ স্মার্টও হয় নাই, ডিজিটালও হয় নাই, বড় আমার বাংলাদেশ গোটা দুনিয়াতে এমন একটা রাষ্ট্রে এখন পরিণত হয়েছে বন্ধু, আমার দেশটা এখন হাজার হাজার কোটি কোটি টাকা ঋণের মধ্যে পড়ে আছে, যারা রাষ্ট্রের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি বলি স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ আইন বাংলার জমিনে কায়েম না হবে। এই জন্য আমার বাংলাদেশের নতুন ভার্সন আমরা দেখতে চাই, আমরা আর কিছুই বুঝতে চাই না। আমাদের আগামী দিনের বাংলাদেশ হবে কোরআন এবং সুন্নাহর বাংলাদেশ। আমার বন্ধুগণ, সেই কোরআনের বাংলাদেশ আমরা চাই কি চাই না? কিন্তু আমার দেশে দেখতে পাওয়া যায় একদল নাছরবান্দা আছে, একদল নাফরমান আছে, মুনাফেকা চোরা। কোরআনের কথা শুনলে তাদের অ্যালার্জিয়া চুলকানি শুরু হয়ে যায়। আমার বন্ধু, দেশের আলেম আমাদেরকে কোরআন থেকে দূরে সরাবার জন্য, মানুষদের থেকে আলেমদেরকে দূরে সরাবার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছে। আমার বন্ধুগণ, দেশের বড় বড় আলেমদেরকে ধরে ধরে নির্যাতন করা হয়েছে, তাদেরকে জঙ্গি বানাবার ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু আমরা দেখলাম যতই জঙ্গি আর ষড়যন্ত্র করা হয়েছে, আলেম আমাদেরকে দূরে সরাবার জন্য, মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরাবার জন্য তাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে গিয়েছে। আজ আপনারা দেখেন আমার বাংলাদেশের সন্তান, এই কুমিল্লার রত্ন, কুমিল্লার গৌরব আল্লামা মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ, ওনাকে 5 বছর পর্যন্ত দেশে আসতে দেওয়া হয় নাই। এখন দেশে এসেছে, আগের চাইতে জনপ্রিয়তা হাজার হাজার গুণে বেড়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আর তোমরা বাধা দিতে চাইলে কি হবে? মালিক যদি চায় তাকে কেউ আটকে রাখতে পারে না। মালিক যার সম্মান দিবে তার কেউ নিচে নামাতে পারে না। এদেশের কিংবদন্তি আলেমদ্দিন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি, যার প্রতি হাজার হাজার মানুষের, লক্ষ কোটি মানুষের আস্থা এবং ভালোবাসা, ওনাকে 13 বছর জেলখানায় রেখে আটকে দেওয়া হয়েছে। কিন্তু ইসলামের জনপ্রিয়তা কখনোই নষ্ট করা যায় নাই, ঠিক কিনা? তার মানে ইসলাম আছে যেখানে আমরা আছি। কক্সবাজারের মাহফিলে আপনারা দেখেছেন মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা উপস্থিত হলো। আজকে নয়, আর একদিন পরে 3 তারিখে যশোরে প্রোগ্রাম হবে। 9টা বিরাট বড় মাঠ তৈরি করেছে। তার মানে এটাই প্রমাণ করে বাংলাদেশের মানুষ ইসলাম চায়, বাংলাদেশের মানুষ ওলামায়ে কেরামদেরকে দেখতে চায়। কারোকে আপনি নত করতে পারবেন না, কাউকে দমন করতে পারবেন না। আল্লাহ যাকে উপরে উঠাবে তা কেউ দমন করতে পারবে না, ঠিক কিনা? এই জন্য মক্কার কাফের বেঈমান যারা ছিল তাদেরও ষড়যন্ত্র এটাই ছিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মক্কার বেঈমানরা বলতো, মক্কার লোকেরা, তোমরা মুহাম্মদ নবীর কাছে যাইও না। মুহাম্মদ নবীর কাছে গিয়া কোরআন শোনার কোনো দরকার নাই, লোকদেরকে দূরে সরায়া দিত। কিন্তু মক্কার বেঈমানদেরকে যত দূরে সরাতো, মানুষদেরকে যত দূরেই সরাতো, তত বেশি পরিমাণ মানুষ কোরআন শোনার জন্য পাগল পাড়া হয়ে থাকতো, ঠিক কিনা? তার মানে আমার বন্ধুগণ, আপনি দূরে সরাইতে চাইলে কি হবে? আল্লাহ যদি দূরে সরায় না দেয়, আপনি চেষ্টা করলেও, 1000 বার চেষ্টা করলেও কাউকে আপনি কোনো নিয়ামত থেকে বঞ্চিত করতে পারবেন না। আমার বন্ধুগণ, তারপর আমাদের দেশের অনেক মানুষ, এই যে তাসলিমা নাসরিন একটা বেয়াদব আছে, ওর মাথা নষ্ট হয়ে গেছে। মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে 15 লক্ষ লোক দেখে সে বলছে বাংলাদেশের মানুষের বিবেকে নাকি নষ্ট হয়ে গেছে, জাতটাই নষ্ট হয়ে গেছে। আসলে সে যে নিজে নষ্ট, এটাই আবারও প্রমাণ করেছে। জেনে বলুন ঠিক কিনা? আলমার ইয়াকিসু আলা নাফসিহি, মানুষ তার নিজের উপর আরেকজনকে অনুমান করে। এক বেচারা আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠল। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওঠার পরে নদীর পাড়ে গেল, পুকুরের পাড়ে গেল। আর এক পারে রাতের বেলা চোরাই চুরি করার পরে হাত মুখ ধোয়ার জন্য নদীর পাড়ে নামলো, পুকুরের পাড়ে নামছে। এই পাশে চোরা, ওই পাশে আল্লাহর ওলি। এখন আল্লাহর ওলি চিন্তা করে, আমার চাইতে বড় ওলি মনে হয় গ্রামে আছে। চোরাই চিন্তা করে, আমার চাইতে বড় চোর মনে হয় গ্রামে আছে।
তার মানে যে যেমন সেই তেমনই চিন্তা করে। আমার বন্ধু তার মাথা যে নষ্ট, এটাই আবারও প্রমাণ করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্যই কোরআন আমরা চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন। কোরআনের শাসন চাই কি চাই না? কোরআনের সমাজ চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তোলে আল্লাহকে দেখায়। আল কোরআনের আলো স্লোগান কি আপনারা ভুলে গেছেন নাকি? এই তিতাসের এই আমাদের এই দাউদকান্দির মানুষ আর ইলিশগঞ্জের মানুষ তো ভুলার কথা না। কথা বলেন ঠিক কিনা? দুই হাত ওটা করেন, টান টান করেন, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ঘুম আসতেছে নাই কারো? ঘুমের কোনো বান আছে? আলোচনা চলবে। মাশাআল্লাহ। আরেকটু আগে দিলে হয়তো একটু ভালো মতো মজা নিতে পারতাম আর কি। ইনশাআল্লাহ সময় তো আছে, আমার তো সময় আবার জায়গা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নারায়ে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমার আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে পাক আমার আপনার জন্য বিধান দান করলেন। সুতরাং দুনিয়ার মানুষের জন্য সম্মান আসবে, মর্যাদা আসবে, দুনিয়ার মানুষ যদি কোরআন অনুযায়ী জীবনটা চালায়। আল্লাহ বলেন, ও মানুষ, তোমরা দুনিয়াতে আমি আল্লাহকে দেখো না, আমি আল্লাহকে পাও না। আমরা দুনিয়ার জমিনে কেউ আল্লাহকে দেখি না, কেউ আল্লাহর দেখার সুযোগ নাই। কিন্তু যদি আল্লাহরে দেখতে মনে চায়, আল্লাহকে কেমনে দেখবি রে বান্দা? আমার দেখতে মনে চাইলে কেমনে দেখবি রে বান্দা? রাত্র গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে যাবা। সবাই যখন ঘুমায় যাবে, নীরব নিস্তব্ধতা পরিবেশ যখন তোমার সামনে আসবে রে বান্দা, তখন তুমি সুন্দর করে ওযু বানায়া আমার কোরআন শরীফটা খুলবা রে বান্দা। আমার কোরআনটা খুলে আমার মালিকের কালামের দিকে তাকাইবা। আর আমি আল্লাহকে বলবা, মাওলা, দুনিয়ার জীবনে মাওলা তোমার না দেখে তোমার প্রতি ঈমান আনয়ন করেছি। আল্লাহ, তোমাকে দেখতে পাই নাই, তোমার কালামের দিকে তাকায় আছি। আর চোখের পানিগুলি ছাড়বেন আর মনে মনে করবেন, মনে মনে বলবেন, এটা আমার মালিকের কালাম, এটা আমার মাবুদের কালাম, আমার মাবুদের কালাম। আল্লাহকে বান্দা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে তাকাবা, আমি আল্লাহর পরিচয় কোরআন থেকে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, এই কোরআন আমার আপনার জীবনের সঙ্গী হবে, সাথী হবে। আজ আমার জীবনে আপনার আমার সমাজের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, মা বোনের আগের মতো কোরআন তেলাওয়াত করে না। এই জন্য ঘরের মধ্যে রহমত বরকত শূন্য হয়ে যাচ্ছে। আমার মা বোনদেরকে কোরআন তেলাওয়াত করার জন্য আহ্বান করব, কারণ যেই মা ঘরে কোরআন পড়বে, ওই মায়ের ঘরে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান এখনো তৈরি হবে। আমার বন্ধুগণ, যে মায়েরা কোরআন ছেড়ে দিবে, ছেলেরা কোরআন ছেড়ে দিবে, যেই সমাজের মানুষ কোরআন পড়া বাদ দিবে, ওই সমাজের মানুষ আব্দুল কাদের জিলানীর মতো সন্তান পাবে না। আমার বন্ধুগণ, ওরা পাবে নর্তকী, গায়িকা, নায়ক, নায়িকা। ঠিক কিনা? এই সমাজে ভালো কিছুর জন্য আমার বন্ধুগণ আমাকে আপনার কোরবানি করতে হবে, আমার আপনার কোরআনের দিকে ফিরে আসতে হবে। সকালবেলা যে মহিলা কোরআন পড়বে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সারাদিনের যত কাজ আল্লাহ আসান করে দিবে, বরকতে ভরপুর করে দিবে। আবার আপনি আমি যখন কোরআন পড়ে ঘর থেকে বের হব, সকালবেলা সূরা ইয়াসিন পড়ে যদি আপনি বের হয়ে যান, সারাদিনের যত কাজ আছে সব কাজ আপনার জন্য আসান করে দিবেন কে? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রিয়াসা। এই জন্য আমি আপনি কোরআনের সামনে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ। এই কোরআনে আল্লাহ তাআলা সর্বমোট সূরা দিলেন 114টা। 114টা সূরার মাঝে আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করলাম, ওই সূরা হলো 103 নম্বর সূরা, সূরাতুল আসর। কোরআনে 3 আয়াত বিশিষ্ট 3টা সূরা আছে। জোরে বলেন কয়টা? আর জোরে সবাই বলুন। 3 আয়াত বিশিষ্ট সূরা আছে 3টা। 1 নম্বর হলো সূরাতুল আসর, 2 নম্বর হলো সূরাতুল কাউসার, আর 3 নম্বর হলো সূরাতুন নাসর। 3টার মধ্যে সুন্দর মিল আছে, একটা হলো আসর, আর একটা হলো কাউসার, আর একটা হলো নাসর।
আমার বন্ধুগণের 3 আয়াত বিশিষ্ট সূরার মাঝে অন্যতম সূরা হলো সূরাতুল আসর। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য পাওয়া যায় সূরাতুল আসরের ব্যাপারে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার জমিনে আল্লাহ যদি পুরা কোরআন না পাঠাতো, একটা সূরাই যদি আল্লাহ পাঠায়া দিত, এই একটা সূরার দিকে তাকাইলে গোটা দুনিয়ার মানুষ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। আর ওই একটা সূরা হলো সূরাতুল আসর। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম এই সূরাকে এত ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম একজনের সাথে আরেকজনের যদি দেখা হতো, তাহলে সাহাবীরা বলতেন, তুমি আমার সূরা আসরটা শোনায়া দাও। কারণ সূরা আসরের মধ্যে এমন গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে, যেই জিনিসগুলো আমল করলে মানুষ জান্নাতি হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আমরাও জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? একাই না, সবাইরে নিয়ে যেতে চাই। কথা বলেন, সবাইরে নিয়ে যেতে চাই। জান্নাতে একা আমি যাব না গো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। ঠিক কি না? আমরা শুধু একা একা জান্নাতে গেলে হবে না, আমার পরিবার, আমার বংশধর, আমার সন্তান, ওদেরকেও জান্নাতে নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমরা আজকের এই সূরাটা নির্বাচিত করলাম। আমার বন্ধু, আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন, একটা বিশাল প্রেক্ষাপটে আল্লাহ নাজিল করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, কালিমা পড়লেন, ঈমান আনয়ন করলেন। হযরত আবু বকর ঈমান আনয়ন করার আগে হযরত আবু বকর ছিলেন মক্কার একজন বড় ব্যবসায়ী মানুষ। মক্কার একজন অনেক বড় ব্যবসায়ী ছিলেন হযরত আবু বকর। ঈমান আনার কারণে তিনি এখন আর আগের মতো ব্যবসায় সময় দিতে পারেন না। দোকান যখন বন্ধ থাকে, কাস্টমার তখন দোকানের দিকে দেখে চলে যায়, কারণ দোকান তালা থাকলে কোনো কাস্টমার আসে না। মক্কার লোকেরা বলতে লাগলো, দেখো আবু বকরের ব্যবসায় লাল বাতি জ্বলতেছে, আবু বকরের ব্যবসায় দোকানে দোকান বন্ধ, কাস্টমার ফিরা যায়। সুতরাং আবু বকর যে ব্যবসা করার জন্য সিরিয়াল ধরেছে, লাইন ধরেছে, আবু বকর যে ব্যবসা করেছে, আবু বকরের ব্যবসা এখন লাল বাতি জ্বলবে। আবু বকরের ব্যবসা সব হারিয়ে ফেলল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সময় দেওয়ার কারণে। সুতরাং আবু বকরের ব্যবসা এখন আর ভালো চলতেছে না, আবু বকর ব্যবসা হারিয়ে ফেলছে। যেই মাত্র আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমন বক্তব্য যখন শুরু হলো, আল্লাহ তাআলা হযরত আবু বকরের শানে এত ভালোবাসেন, আল্লাহ আবু বকরকে ওনার বিরুদ্ধাচরণে বেঈমানরা কথা বলেছে, এই জন্য আল্লাহ তাদের জবাব দেওয়ার জন্য সূরাতুল আসর পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসর আমার আপনার জন্য অনেক কিছু বলেছেন। আমার আল্লাহ তাআলা সূরাতুল আসরে প্রথম বলেন ওয়াল নাস, সময়ের কসম। আল্লাহ তাআলা প্রথমে কসম করলেন। আমার বন্ধু, কসমের ব্যাখ্যাটা আমাদেরকে বুঝতে হবে। মানুষ কসম তখনই করে যখন কসমের প্রয়োজনীয়তা বোধ করে, তখনই মানুষ কসম করে। আর যখন কোনো বিষয়ের উপর কসম করা হয়, সে বিষয়ের গুরুত্বটা অনেক বেশি পরিমাণ বেড়ে যায়। যেমন আজকে জানুয়ারি মাসের 1 তারিখ 2025 সাল। 2025 সালের জানুয়ারির 1 তারিখ আজকে আমরা এখানে মাহফিল করলাম তিরচর। আমার বন্ধুগণ, এই তিরচরে আমরা মাহফিল করলাম, কোরআনের আলোচনা করলাম, দিনের কথা আমরা শুনতেছি। আগামী 15 দিন পরে যদি আপনার একজন আত্মীয় আসে আর যদি বলেন যে ভাই, গত মাসের এই জানুয়ারি মাসের 15 তারিখ আমাদের তিরচরে বাইতুল আমান জামা মসজিদের মাহফিল হয়েছিল, অমুক মাওলানা এসেছিলেন, ইয়াসিন ফারুকী হুজুর এসেছিলেন। যদি উনি বিশ্বাস করেন তাহলে আর বার্গেনিং করার কিছু নাই। যদি উনি বিশ্বাস না করেন তাহলে আপনি বলেন, ভাই আমি কসম করে বললাম জানুয়ারি 1 তারিখ মাহফিল হয়েছে, অমুক হুজুর এসেছিলেন, এটা আপনি কসম করেন। কেন করেন? কথার ওজনকে বাড়ানোর জন্য আপনি কসম করেন, ঠিক কিনা? তার মানে কথার ওজন বাড়ানোর জন্য আপনি কসম করি বন্ধু। আবার সমাজের মধ্যে কিছু লোক আছে কথায় কথায় শুধু কসম করে, কথায় কথায় শুধু কসম করে। এরকম বারবার কসম করা ভালো নয়, কারণ আল্লাহ পাকের নামে আপনি ওই নামেই কসম করবেন যেটার সত্যতা আছে, সততা আছে। যেটার মধ্যে সত্যতা নাই এমন জিনিসের কসম করা কখনোই উচিত হতে পারে। বোর সাথে রাগ করে যদি কসম করা কসম আল্লাহ শ্বশুর বাড়ি আর যাইতামে না, উপায় আছে? কথা বলেন, উপায় আছে? তো কয়দিন পরে শালির বিয়া লাগছে, শালার বিয়া লাগছে ধুমধাম। এখন তো জিব্বায় আর মানে না, মনে মনে কয় হায় রে, সবাই মুরগির রান খাবে, খাসির রান খাবে, সবাই খাসির রেজালা খাবে, খাসির কোরমা খাবে, খাসির
আমার বন্ধুগণ খাসির পিস খাবে, খাসির প্রায় খাবে, আমি খেতে পারবো না। তেন যে আপনি কসম করলেন, কসম কইরা কিন্তু আপনি বিপদে পড়ে গেলেন। তাহলে খামাখা কসমটা কেন করলেন? তাহলে খামাখা কসম করা যায় না, হালাল জিনিসের উপর কসম করা যায় না। আমার বন্ধু, আপনি গরুর গোশত খাবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি কসম করে এটাকে হারাম করার কোনো সুযোগ, যদি কসম করে ফেলেন তাহলে কসম ভাঙ্গা কাফারা দিবেন, 3টা রোজা রাখবেন। এখন আমার বন্ধুগণ, কেউ যদি শ্বশুর বাড়ির সাথে কসম করে কয় শ্বশুর বাড়িতে আর যাবই না, আল্লাহর কসম, শরীয়তের বিধান হলো আপনি আগে শ্বশুর বাড়িতে গিয়া কসম ভাঙবেন, তারপরে আসার পরে 3টা ধারাবাহিক আপনি রোজা কাফারা রাখতে হবে। এখন এই জন্য বন্ধু বলতেছিলাম, কসম মানুষ করে কেন করে? কসম করার কারণ হলো কথার ওজন বাড়ানো, সত্যতা সাব্যস্ত করা। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা? আমার আল্লাহ যে সত্য বলেন তাতে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলেন, আমি আল্লাহর চাইতে সত্য কথা আর কার কথা হতে পারে? আর কার কথা হতে পারে? আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নাই, আমি আল্লাহর চাইতে সত্য বলার মতো আর কেউ নাই। এখন আল্লাহ তাহলে সত্য বললেন, আবার আল্লাহ কসম কেন করলেন? এটাই তো আল্লাহর বড় দয়া, এটাই তো আল্লাহর বড় দয়া। আল্লাহ তাআলা কসম করেছেন সময়ের সাথে, আসরের কসম করেছেন, আসরের ব্যাখ্যা আমরা একটু পরে যাব। আল্লাহ তাআলা 1 নম্বরে কসম করলেন, সময়ের কসম, আসরের কসম আল্লাহ করলেন। আমার বন্ধু, আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, সময় হলো গায়রুল্লাহ, সময় হলো মাখলুক। কিন্তু আল্লাহ তাআলা হলেন খালেক, আল্লাহর জন্য সময়ের সাথে কসম করা জায়েজ আছে, কিন্তু আমাদের জন্য আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ হতে পারে? আল্লাহ যার নামে কসম করেন তার দাম বেড়ে যায়। সময়ের নামে আল্লাহ কসম করলেন, সময়ের দাম আল্লাহ বাড়ায় দিলেন। তার মানে আমাদের জীবনে ভালো হওয়ার জন্য সময়ের প্রয়োজনীয়তা আছে না নাই? কারণ আপনার জীবনের 2টা জিনিস আপনার জন্য অপেক্ষা করবে না, টাইম এন্ড টাইড ওয়াট ফর নট। সময় আপনার জন্য অপেক্ষা করবে না, আর একটা হলো নদীর স্রোত আপনার জন্য দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করবে না। সময় যখন চলে যাবে, সময়টা আর আপনি ফিরে পাবেন না। এই যে আপনাদের চেহারার মধ্যে অনেকের সাদা দাড়ি উঠেছে, আপনি চাইলে আর দাড়িকে আগের মতো কালো করতে পারবেন না। 16 বছরে আর আপনি ফিরে যেতে পারবেন না। আমার বন্ধুগণ, 20 বছরে ফিরে যেতে পারবেন না। তাহলে সময় যদি চলে যায়, সময় আর কখনো ফিরে আসে? এই জন্য আল্লাহ তাআলা কসম করেছেন সময়ের সাথে। এটা আল্লাহর বড় অনুগ্রহ, বড় দয়া। আল্লাহর পক্ষ থেকে, বড়দের পক্ষ থেকে কোনো কিছু যদি দেওয়া হয় সেটা হলো দয়া, আর ছোটদের পক্ষ থেকে যদি কোনো কিছু দেওয়া হয় সেটা হলো আদব এবং ভালোবাসা। এই জন্য আমার বন্ধু, দুনিয়াতে চলতে গেলে বড়রা ছোটদের কদর করতে হবে, ছোটরাও বড়দের ইজ্জত করতে হবে, ঠিক কিনা? রাসূল বলছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা বড়দেরকে, ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে শ্রদ্ধা করবে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। আমার বন্ধুগণের জন্য ছোটরা বড়কে শ্রদ্ধা করবে, ছোটরা বড়কে শ্রদ্ধা করবে, বড়রা ছোটকে স্নেহ করবে। আমার বন্ধুগণ, উলামায়ে কেরামকে তাজিম করবে, সম্মান করবে। এই জন্য আল্লাহ তাআলা বড় দয়া করে, মায়া করে সময়ের কসম করলেন, সময়ের দাম আল্লাহ বাড়ায় দিলেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা তোফা হিসেবে এটা আমাদের জন্য দান করেছেন। এই জন্য দুনিয়াতে যদি মন জোগায় চলা না যায়, বাবার সাথেও ছেলের দ্বন্দ্ব আছে না নাই? আবার ছেলের সাথেও বাবার দ্বন্দ্ব আছে না নাই? ছেলে বাবার মন মতো চলে না, বাবাও ছেলের মন মতো কাজ করে না। আবার স্বামী আর স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের যত মূল সমস্যা, এটা হলো সমন্বয়ের অভাব। মনের মিল নাই, মনের মিল নাই, মনের মিল নাই। নিজের স্বামীর কথা শুনতে ভালো লাগে না, নিজের স্বামীকে ভালোভাবে কথা বলতে ভালো লাগে না। রং নাম্বারে ফোন আসলে হ্যালো, কে বলছেন ভাইয়া, আছে না নাই? আবার আমাদের মধ্যে খাসলতের অনেক মানুষ এমন পাওয়া যায়, নিজের বউয়ের সাথে বিশ্বাস সুলভ ভালোবাসার কথা বলতে চায় না, কিন্তু দেখা যায় পরনারী যদি পায়, হ্যালো আপু, কে বলছেন, কি মিষ্টি কথা। এত মধু কই যায়? বউয়ের সাথে মধু করা যায় না? এই কথাগুলি দরকার আছে না নয়? আমার ভাইয়ের, আজকের সমাজে তালাকের সবচেয়ে বড় কারণ হচ্ছে স্বামীর প্রতি স্ত্রীর অবিশ্বাস, স্ত্রীর প্রতি স্বামীর অবিশ্বাস। কেউ কারো বিশ্বাস করতে চায় না।
কেউ কেউ কি বিশ্বাস করতে চায় না। অধিকাংশ জায়গায় এমনটা হচ্ছে। তবে যারা বিশ্বাস করছে দুনিয়ার জান্নাতে তারাই আছে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই জন্য তালাকের প্রবণতা আমার বাংলাদেশে এত বেশি যে কথায় কথায় তালাক হচ্ছে। এটা মনে হয় যেন ওই যে বাচ্চারা যে মালা ঠোলা খেলে মালা ঠোলার মতো হয়ে গেছে। বন্ধু বন্ধুকে দুপুরবেলা খাবারের দাওয়াত দিছে, বন্ধুর দাওয়াত দিচ্ছে, বন্ধু আসছে তো স্ত্রী মনে করলো যে বন্ধু যেহেতু এসেছে তা আমি একটু খাবার দেই, একটু পানি দিই, আমাকে খাবার দিবে। তো খাবার যখন দেওয়া শুরু করছে, মহিলা মনে করলো যে আসছে যেহেতু মেহমান, তো 2 দিন আগে একটু পুরান তরকারি ছিল, পুরান তরকারি দিচ্ছে। পুরান তরকারি দেখেই মেজাজ গরম। স্বামীকে ফেতনির ঘরের ফেতনি, তুই আমার বন্ধুর সামনে আমার বেয়াত যদি করছস, তুই 2 দিন আগের পুরান তরকারি দিছস, এই ফেতনি তোরে দিলাম 6 তালাক। জোরে কর নাউজুবিল্লাহ। এনে কি তালাকের কোনো কারণ আছে? তালাক তো দিয়ে দিছে 6 তালাক। এখন মহিলা তালাক পায়া না কেঁদে হাসতেছে, মহিলা হাসে। তো বন্ধু জিজ্ঞেস করে ব্যাপার কি? বেয়ান সাহেব আপনাকে তালাক দিল, আপনি হাসতেছেন, কারণ কি? বলে আমি কি না হাসি কি কাঁদবো নাকি? আপনার বন্ধু আজকে দিছে 6 তালাক, এরকম 150 তালাক খেতে আমার আরো আগেও দিছে। বউ কি আগেও আসেনি? 3 তালাক দিলেই তো বউ শেষ। এখন দিদি 100 তালাক, 150 তালাক, 200 তালাকও দিয়া আবার বউর সাথে ঘর সংসার করে। এজন্য ওই পরিবারে জিনার সন্তান তৈরি হচ্ছে। আমরা মনে করছি হালাল, কাজটা হয়ে যাচ্ছে হারাম। কথা বলুন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করবে, স্ত্রী স্বামীকে বিশ্বাস করবে। স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, একে অপরের প্রতি এতটা উদারতা, এতটা বিশ্বাস নিয়ে চলবে। কিন্তু দেখা যায় এখন ফেসবুকের আইডি একজনের আরেকজনে জানে না, একজনের পাসওয়ার্ড আরেকজনে জানে না, এই নিয়ে গন্ডগোল লাগেও তালাক হয়। আমার বন্ধুগণ, সেজন্য আমি আপনাদেরকে বলছি, ছোটদের প্রতি স্নেহ, বড়দের প্রতি শ্রদ্ধা। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরামদের আবদার ছিল, আবেগ ছিল। হযরত হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা 2 জন রাসূলকে ডাক দিয়ে বলে, নানা ভাই, তোমার কাছে আমাদের অনেক দিনের আবদার আছে। নানা, ও নানা ভাই, আপনার কাছে আমাদের অনেক দিনের আবদার আছে। রাসূল বলেন, কি আবদার বলে দাও। হযরত হোসেন কয়, নানা, জিহাদের ময়দানে আপনিও থাকেন, আমাদের বাবা হযরত আলীও থাকে। আপনি এবং বাবা জিহাদের ময়দানে থাকার কারণে আমাদের মনে চায় ঘোড়ায় চড়তে, কিন্তু ঘোড়ায় চড়ার শখ আমরা মিটাইতে পারি না, ঘোড়ায় আমরা চলতে পারি না। নানা, আপনার কাছে আবদার হলো, নানা ভাই, আমাদেরকে ঘোড়ায় চড়ার শখ মিটায় দেন। রাহমাতুল লিল আলামিন নবী, 2 জানের সরদার নবী, আমার নবীকে বলে ঘোড়ায় চড়ার শখ মিটাতে। রাসূল ডাক দিয়া কয়, হাসান আর হোসেন রে, আয়, আমি তোদেরকে ঘোড়ায় চড়ার শখটা মিটা দেই। আমার নবীজি নিজের 2 হাতটা সামনের দিকে বাড়ায় দিলেন, পা 2টা পিছনের দিকে বাড়ায় দিলেন। হামাগুড়ি দিয়ে রাহমাতুল লিল আলামিন জমিনে যখন বসে পড়লেন, হাসান রে কয়, নানা ভাই উঠে যাও আমার কাঁধে। হোসেন রে কয়, নানা ভাই উঠে যাও আমার কাঁধে। হযরত হাসান হোসেন 2 জন বৈশা, একজন নামায় দেয়, আরেকজন উঠে, আরেকজন উঠে, আরেকজন নামায় দেয়। হযরত হোসেন উঠে সুন্দর করে বসে নানাকে ডাক দেয়া বলেন, নানা, জীবনে যত ঘোড়া দেখলাম সব ঘোড়ার দেখি লাগাম আছে। নানা, এটা কেমন ঘোড়া যে ঘোড়ার লাগাম নাই? আমার নবী ডাক দিয়া কয়, হোসেন রে, আমি নবীর ঘোড়ার লাগাম চাও তুমি? নবীজি নিজের লম্বা লম্বা বাবরি চুলগুলা রাসূলুল্লাহর হাতের মধ্যে দিয়া হোসেনের হাতে দিয়া কয়, নানা রে, এই তোমার ঘোড়ার লাগাম, তোমার ঘোড়ার লাগাম, আমি রাসূল তোমার জন্য আজকে ঘোড়া হয়ে গেলাম। হযরত হোসেন ডাক দিয়া কয়, নানা ভাই, তুমি সামনে যাও, ডানে যাও, বামে যাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়। একজন সাহাবী দৃশ্যটা দেখে বলল, হায় রে আফসোস, এই হাসান হোসেন তারা 2 জন রাসূলুল্লাহর সাথে কি পর্যায়ের বেয়াদবি করতেছে। রাসূল আবার ডাক দেখা, সাহাবের মন্তব্য আর কইরো না, যা করছো আর কইরো না। এ আমার সাহাবী, তুমি জানো না, তুমি জানো না, আমার যেমন সম্মান দুনিয়ার সবার উপরে, আমার হাসান হোসেনের সম্মান দুনিয়ার সব যুবকদের কাছে। জান্নাতের সব যুবকদের সরদার হবে হাসান হোসেন। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক সময় বাচ্চাদেরকে আপনি ধরতে গেলে বাচ্চারা পিছনে যায়, আপনার সাথে দুষ্টামি করে। সরাসরি মুস্তাদে আহমদের হাদিসে এসেছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাসান আর হোসেনকে ধরতে গেল, তারা দুইজন পিছনের দিকে চলে গেল। আবার রাসূল সামনে যায়, তারা দুইজন আবার পিছনের দিকে চলে যায়। আবার রাসূল সামনে যায়, তারা দুইজন আবার পিছনের দিকে চলে যায়। আল্লাহর নবী জোর করে ধইরা বুকের সাথে লাগায়া সাহাবীদেরকে লক্ষ্য করে, আমার সাহাবীরা, আমার হাসান হুসাইনের ব্যাপারে তোমাদেরকে বলে যায়, আল হাসান ওয়াল হুসাইন বিজাদুম মিন্নি, হাসান হুসাইন আমার কলিজার টুকরা। জোরে কান আল্লাহু আকবার। হাসান হুসাইন আমার কলিজার টুকরা, হাসান হুসাইন আমার কলিজার টুকরা। যে আমাকে ভালোবাসে সে যেন হাসান আর হুসাইনকে ভালোবাসে। হাসান হুসাইনকে যে ভালোবাসবে তাকে আল্লাহ ভালোবাসবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী বাচ্চাদের সাথে খুনসুটি আচরণ করতেন, চমৎকার দৃশ্য আচরণ করতেন। আবার বয়োবৃদ্ধদের সাথে আমার রাসূল মাঝে মাঝে হাসি মজাক করতেন। একজন বয়োবৃদ্ধ মহিলা মানুষ মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে আগমন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার আগমন দেখে মহিলাকে জিজ্ঞেস করলেন, মা আপনি কেন আসলেন? মহিলা জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানতে এসেছি আমার বয়স ৭০-৭৫ বছর হয়ে গেল, আমি জান্নাতে যাব কি যাব না। রাসূল বললেন, মা আমি যতটুকু জানি জান্নাতের ভিতরে কোনো বুড়া মানুষ যাবে না, কোনো বুড়ি জান্নাতে যাবে না। জোরে কান আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মহিলা কান্না শুরু করলেন, নবীজি তাহলে কি আমি জান্নাতে যাব না? আল্লাহ নবী মুচকি হাসি দিয়ে বললেন, মা আপনি তো জান্নাতে যাবেন, কারণ আপনি সাহাবিয়া। আমি রাসূলুল্লাহর চেহারা দেখে আপনি কালিমা পড়েছেন, মুসলমান হয়েছেন। আল্লাহু আকবার। আপনি জান্নাতে যাবেন না তো কে যাবেন? তবে আমি বলতে চাই, জান্নাতে যখন আপনি যাবেন ৭০ বছরের বুড়ি হয়ে জান্নাতে যাবেন না, 18 বছরের যুবতী বানায়া আল্লাহ আপনার জান্নাতে পাঠাবে। তার মানে আমার বন্ধুদের জন্য বড়দের প্রতি শ্রদ্ধা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ ছোটদের প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? আমার আল্লাহ সূরাতুল আসরে কসম করে বলেন, আমি আল্লাহ সময়ের দাম বাড়ায় দিলাম, মর্যাদা বাড়ায় দিলাম। আমার বন্ধুগণ আসরের 1 নাম্বার ব্যাখ্যা হলো আসরের নামাজ। কোন নামাজ? জোরে বলেন কোন নামাজ? সবাই বলেন কোন নামাজ? আমরা যখন জোহরের বেলায় খানা দানা খাই, খাওয়া দাওয়া করার পর আমাদের ঘুমের একটা ভাব আসে। ভাই কথা বলবেন একটু আস্তে 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 আস্তে, বন্ধু আস্তে। আমার বন্ধুগণ আমরা ঘুমের ভাব যখন চলে আসে, ঘুমের ভাব যখন আসে, আপনাদের কষ্ট হচ্ছে? নারে তাকবীর। আমাদের ঘুমের ভাব যখন চলে আসে তখন আমরা কিছুটা তন্দ্রা যাই, কাইলুলা যাই। আর ওই কাইলুলায় যখন শুয়ে পড়ি তখন দেখা যায় আসরের সময়টাও পার হয়ে যায়, আসরের সময়টাও পার হয়ে যায়। আমার বন্ধুগণে আসরের সময়টা যখন পার হয়ে যায়, আসরের নামাজটা আমাদের কাজা হয়ে যায়। এই জন্য আল্লাহ আসরের সময়ের কসম করে আসরের সময়ের গুরুত্ব আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝায় দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা সাবধান, তোমাদের জন্য আসরের নামাজ যেন কখনো কাজা হয়ে না যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, হাফিযু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতুন। এই স্পিকার আওয়াজ বাড়বে, স্পিকার আওয়াজ একটু বাড়বে। আল্লাহ বলেন, হাফিযু আলাস সালাওয়াত, তোমরা নামাজের প্রতি যত্ন নাও। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, খাস করে মধ্যবর্তী নামাজ আসরের নামাজ। আল্লাহু আকবার। আসরের নামাজের গুরুত্ব নাও, আসরের নামাজের প্রতি যত্ন নাও। ওয়া কুমু লিল্লাহি কানিতুন, আর তোমরা আল্লাহর অনুগত বান্দাদের সাথে তোমরা অনুগত হয়ে যাও। তার মানে আসরের নামাজ থেকে শুরু করে সব নামাজ আমাদের জীবনে দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখন আমরা মুসলমান তো আসরের নামাজ পড়বো দূরের কথা, অনেক মুসলমানের ফজরের নামাজ খবর নাই, জোহরের নামাজ খবর নাই, মাগরিব খবর নাই, আশার খবর নাই। মাঝে মাঝে মন চাইলে জুমার নামাজে যাই, মাঝে মাঝে মন চাইলে যাই না। এরকম মুসলমান সমাজে আছে না না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কি না?
তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়ান, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়ান। তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? তাহলে মুসলমান হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? নামাজ কি বলো না কাজ আছে, কাজকে বলো, কথা বলো না, কাজকে বলো আমার নামাজ আছে। আমার বন্ধু, আমরা নামাজকে গুরুত্ব কম দেই, কাজকে গুরুত্ব বেশি দেই। না বন্ধু, না না, নামাজের গুরুত্ব নামাজই দিতে হবে। সময় হলেই নামাজের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ আসরের সময়ের কসম করেছেন। আর আসরের সময়ের কসমের আরেকটা বড় কারণ হলো, আসরের সময় কিয়ামত সংঘটিত হবে, পৃথিবীটা আল্লাহ ধ্বংস করে দিবেন, সে সময়টা হবে আসরের সময়। এই জন্য আল্লাহ তাআলা আসরের সময়ের কসম করেছেন। আমার বন্ধু, এবার আপনাদেরকে বলি, সময় বড় দামি, সময় বড় দামি। এই সময়কে যারা মূল্যায়ন করবে তারা দামি হয়ে যাবে, সময়কে যারা মূল্যায়ন করবে না তারা দামিও হতে পারবে না। যেই ছেলেটা ভালো করে লেখাপড়া করে ওই ছেলেটা ডিসি হয়, এসপি হয়, এমপি হয়, মন্ত্রী হয়। আর যেই ছেলেটা লেখাপড়া করে না ওইটা ভালো মানুষও পরিণত হতে পারে না, ঠিক কিনা? সময় বড় দামি। আর আমরা অনেক মানুষ আছি সময় নিয়ে বড় অহংকার করি, সময় নিয়ে বড় তাকাব্বুরি করি। আজকে আমার ক্ষমতা আছে, ক্ষমতার তাকাব্বুরি করলাম, কালকে যে ক্ষমতা থাকবে না এই চিন্তা আমার মাথায় নাই। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ মানুষের মধ্যে সময় পরিবর্তন করে দেয়, দিনের পরিবর্তন করে দেয়। আমার বন্ধুগণ, বাংলাদেশে ওয়াজ মাহফিলের জন্য একটা সময় অনুমতির প্যারা 16 বছরে নেওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার অনুমতি নিতে চেয়ারম্যানের কাছে যান, চেয়ারম্যান বলতে আপনি থানায় যান, থানায় গেলে ওসি সাহেব কইতে আপনি এসপির কাছে যান, এসপি কইতো ডিসির কাছে যান, ডিসির কাছে যাওয়ার পরে পারমিশন আনার পরও মাহফিলের দিন দেখা যাইতো পুলিশ 2 গাড়ি, ওরা এসে বলতো পারমিশন নাই, উপরের নির্দেশ। উপরের আরে আমার বন্ধু, আল্লাহ তো এগুলি দেখিয়ে রাখছেন, আল্লাহ তো এগুলি কোড করে রেখেছেন। আল্লাহকে আমিও নির্দেশনা ঠিক করে রাখলাম, 41 সাল বুঝি না, 24-এর মধ্যে খেলাটা ফাইনাল করে দিব। থাকতে পারছে? কথা বলেন পারছে? মনে কষ্ট নিবেন না, এরকম আচরণ যদি কেউ করে তাদের জন্য আল্লাহ ব্যবস্থা আবারও নিবে, ঠিক কিনা? তার মানে আপনি যেই দল করেন আল্লাহর প্রতি আপনার ঈমান রাখতে হবে। এখন আমাদেরকে যখন চাপ দেওয়া হতো, আমাদেরকে অনেক সময় মাহফিলে হক কথা বলতে বারণ করা হতো, তারা বলতো উপরের আদেশ। আরে বন্ধু, উপর তো একজন, উপরের ওয়ালা একজন, তিনি কে? ওই আল্লাহর সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়ে যাবে তখন আর কোনো বাড়াবাড়ি আর মাস্তানি চলবে। এখন আমাদের দেশের বিরুদ্ধে ইন্ডিয়া খুব ভালো ষড়যন্ত্র করতেছে। ওরা এত ষড়যন্ত্র করছে আমার দেশের বিরুদ্ধে, সাংবাদিক নামের কুখ্যাত বেঈমান নাফরমান একটা আছে, ওর নাম হলো ময়ূক রঞ্জন ঘোষ। ওটা মলম বেচার মতো, মলম বিক্রেতার মতো, একবার ওই মাথায় দৌড় দেয়, আবার ওরা মনে হয় যেন কুত্তা কামড়াইছে। কে কামড়াইছে? কুকুরে কামড়াইলে মনে হয় যেন মানুষের পাগলামি করে, একবার ওখানে দৌড় দেয়, আবার ওখানে দৌড় দেয়। বাংলাদেশের বিরুদ্ধে এত অপপ্রচার। আমার দেশে হিন্দু ভাইরা শান্তিতে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আমরা মুসলমানরা হিন্দু ভাইদেরকে কখনো কি আঘাত করি? তাদের মন্দির ভাঙচুর করি? রিপোর্ট প্রমাণ করেছে যারা মন্দির বিগত দিনে ভাঙচুর করেছে তারা ইন্ডিয়ান দোসর, তারা ইহুদিদের প্রেতাত্মা, তারা এই দেশ বিরোধী চক্রান্ত করে এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য সমস্ত আক্রমণগুলি তারাই করেছে, ঠিক কিনা? কয়েকদিন আগে দেখলাম আমাদের বাংলাদেশের গণ অধিকার পরিষদের একজন সম্মানিত নেতা তারেক ভাইয়ের সাথে ওরা মিট করেছে, ওরা বদানুবাদ করেছে, ডিবেট করেছে। ডিবেটের সব কথা শুধু সেই বলে, লাফালাফি সেই করে, কথাবার্তা সেই বলে, ওনারা কোনো সুযোগ দেয় না। এক কথায় বলে বসলো যে আপনারা যদি শেখ হাসিনার ফেরত না দিতে আপনারা কি করবেন? উনি সুন্দর করে জবাব দিয়ে বলছে, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি শেখ হাসিনারে বিয়া দিয়া মোদির সাথে আপনি আপনার ভারতের মুখ্যমন্ত্রী বানায় দেন, আমাদের কোনো আপত্তি নাই। তার মানে হচ্ছে বাংলাদেশ বিরোধী কোনো ষড়যন্ত্র আমার বাংলার জমিনের মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা? তাহলে বিয়া দিয়া দেন, সুন্দর হয়ে যায়, ওনারা বউ নাই, ওনারা জামাই নাই, খেলাটা ভালোই জমবে। কথা বলেন ঠিক কিনা? আরে খেলা তো জমে গেছে, কথা বলেন ঠিক কিনা? কি জমা জমছে? 24 সালে
বাংলাদেশে পতন হয়েছে, 24 সালে সিরিয়ার পতন হয়েছে, আবার দেখলাম এই 2024 সালের মধ্যেই শ্রীলঙ্কা, 22 সাল 23 সাল এগুলির মধ্যে শ্রীলঙ্কা, তারপরে আমার ভাইয়েরা আমরা দেখতে পেয়েছি আফগানিস্তান, তারপর ইরাকের মধ্যে জালেমদের পতন হয়েছে। ইনশাল্লাহ আগামী দিনের খেলা জমবে ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে, চূড়ান্ত খেলা, ঠিক কিনা জুড়ে বলে? রাজি আছেন তো ইনশাল্লাহ? ওই খেলায় জিততে চাই না হারতে চাই? কথা বলেন, জিততে চাই না হারতে চাই? জিততে চাই কারা কারা? দুই হাত তোল, আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর। এই ইহুদিবাদ চূড়ান্ত পর্যায়ের পৃথিবীর অসভ্য জাতি, কথা বলুন ঠিক কিনা? ওরা ইনশাল্লাহ আজ না হয় কাল পতন ওদের আছেই আছে। ঈসা আলাইহিস সালাম নিজের হাতে দাজ্জালকে হত্যা করবে ওদের নিজের গেটের সামনে, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? আলোচনা লম্বা হলে আজকে অসুবিধা আছে? আর ইনশাল্লাহ 10-15 মিনিট হয় কি 2 ঘন্টা বলে কি কয় না? নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ বিরক্ত হবেন না, আর কয়েক মিনিট ধৈর্য ধরে বসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা সময়ের কসম করলাম, কারণ সময় এতটা দামি, সময় এতটা দামি, সময় এতটা দামি। সময় মানুষকে সম্মানিত বানায় দেয়, সময় মানুষকে আবার অপমানিত করে দেয়, ঠিক কিনা? পরীক্ষার সময় আপনি পড়েন না, তা আপনি কি গোল্ডেন এ প্লাস পাবেন? কথা বলেন না কেন পাবেন? আপনি পাবেন লম্বা করে একটা ঘোড়ার ডিম, যদিও ঘোড়ায় কখনো ডিম পারে, এটা কথার কথা আর কি, ঘোড়ার ডিম পাবেন। আর লেখাপড়া করবেন, তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে না নাই? এই জন্যই দুনিয়ার জমিনটা হলো আমার আপনার জন্য পরীক্ষার হল। এই দুনিয়ার জমিনে আমি আপনি ভালো করবো, ভালো রেজাল্ট পেয়ে যাব, খারাপ করব, খারাপ পেয়ে যাব কিয়ামতের ময়দানে। আমার বন্ধুগণ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের জীবনের সময়টা বড় দামি, সময়টা হলো বরফের চাকার মতো, বরফের চাকার মতো। বরফ চিনেন তো আপনারা? বরফ, এই আপনাদের বাজারে বরফ অনেক সময় মাছে দেয় কি দেয় না? এই বরফ যখন চাকা হয়, ওই বরফের চাকাটা যদি রোদের মধ্যে ধরে, বরফ কি আর বরফ থাকে? এখন বরফ বিক্রেতা যদি বরফের চাকা বাজারে নিয়ে আসে, কেউ যদি না কিনে, তাহলে বরফ গলে কি হয়ে যাবে? এই জন্য বরফের চাকার সাথে আমাদের জীবনটাকে তুলনা করেছেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। মুফাসসিরিনে কেরামদের অনেকে বলেছেন, মানুষের জীবনটা হলো বরফের চাকার মতো, দাম দিতে পারবা, দামি হয়ে যেতে পারবা, সময় মতো কাজ করবা না, দামি হতে পারবা। এই জন্য আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সময়ের কসম করলাম, সময়কে দামি করাবার জন্য সময়ের কসম করলাম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, নিশ্চয়ই সব মানুষ বিপদের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে সব মানুষ। আমার বন্ধুগণ সবাই ক্ষতির মধ্যে আছে। কেমন ক্ষতি? মুফাসসিরিনে কেরাম বলেছেন, যখন নৌকা দিয়া মানুষ যায়, নদীপথে নৌকা যখন চলে, নদীপথে স্টিমার যখন চলে, নদীপথে লঞ্চ যখন চলে, হঠাৎ করে লঞ্চটা যদি ডুবে যায় নদীর মাঝখানে, তাহলে বেঁচে যাবে তারা, সাঁতার জানে যারা। আল্লাহ বলেছেন সবাই ক্ষতির মধ্যে আছে, তবে কিছু সংখ্যক মানুষ ছাড়া, এক্সেপশনাল কিছু সংখ্যক মানুষ ছাড়া, আর বেশিরভাগ মানুষ ক্ষতির মধ্যে আছে, সবাই ক্ষতির মধ্যে আছে। তাদেরকে আল্লাহ এবার আলাদা করে বললেন, ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার যারা ঈমান এনেছে। কারোবার জোরে বলেন, কারোবার। আমরা আল্লাহর উপর ঈমান আনতে চাই কি চাই না? আমাদের আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? যাদের ঈমান আছে চিল্লা বলেন আল্লাহ। এইভাবে জোরে জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। আর জোরে মালিকের নামটা নিয়ে বলেন আল্লাহ। 1 নম্বরে যারা ঈমান আনয়ন করবে, 1 নম্বরে যারা ঈমান আনয়ন করবে, ঈমান আনার পরে 2 নম্বরে আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। 3 নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, যারা নিজে সত্যের পথে থাকবে, অন্যকেও সত্যের পথে আহ্বান করবে। 4 নম্বর আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা নাকি সত্যের পথে থাকবে এবং ধৈর্য নিজেরাও গ্রহণ করবে এবং সবর করার প্রতি আহ্বান করবে, উৎসাহ দিবে। এই 4 আমল যারা করবে তারা ক্ষতির মধ্যে নাই। তাহলে বন্ধু, দুনিয়ার সবাই ক্ষতির মধ্যে আছে, তার মানে যারা ঈমান আনবে না তারা জাহান্নামে, তারা জাহান্নামী। যারা ঈমান আনবে তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, ঠিক কিনা? এই জন্য যুবকদের জীবনকে কাজে লাগানোর দরকার আছে না নাই?
এই যৌবনকালে গাঁজা খাবেন, মদ খাবেন, আপনার জীবনে সফলতা পাবেন না, ঠিক কিনা? এই জীবনটাকে আবাদতে কাটানোর দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আপনারা আমার মতো যুবক ছিলেন, আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আমার আপনার মতোই যুবক ছিলেন। ভারতের জমিনে যেই কুতুব মিনার পাওয়া যায়, দিল্লি শহরে যেই বিশাল কুতুব মিনার, ওই কুতুব মিনার স্থাপিত হয়েছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তার মার পেট থেকে তিনি 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে এসেছেন। জোরে কান আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তিনি আগমন করার পরে এত বেশি পরিমাণ আল্লাহর প্রতি ইবাদত তিনি করেছেন, মানুষ তার এত ভক্ত হয়েছে, অসংখ্য গণিত মানুষ জান্নাতের পথ পেয়েছে। মরণের সময় যখন তার হয়ে গেল, ওরে বন্ধু, আমরা যারা এখানে আছি আমাদেরকে একদিন মরণ লাগবে, মরণ ছাড়া আমাদের কোনো উপায় নাই, আমাদেরকে মরতে হবে কি হবে না? আমার বন্ধুগণ, মরণের সময় যখন হয়ে গেল, খাদেমকে ডাক দিয়ে বলেন, রে খাদেম, আমার মরণের সময় যখন হয়ে যাবে, মৃত্যু যদি হয়ে যায়, আমার মৃত্যুর পরে লাশ নিয়ে মানুষের সামনে যাবা জানাজার নামাজ পড়ার জন্য। জানাজার সামনে হাজির হয়ে জানাজার নামাজ কে পড়াবে, জানাজার জন্য লোক নির্ধারণ করবা। আমি লোক আজকে নির্ধারণ করে গেলাম না। হুজুর বললেন, 1 নম্বরে যার আসরের নামাজের সুন্নত কোনোদিন কাজা হয় না, সে ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবে। আসরের নামাজ ফরজ, আসরের নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে, যেটা সুন্নতে গায়রে মুআক্কাদা, যেটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই, যেটা নফলের পর্যায়ে। এই 4 রাকাত সুন্নত যার কোনোদিন ছুটে নাই, বালেগ হওয়ার পর থেকে আসরের নামাজ পর্যন্ত, আমার জানাজা পর্যন্ত যার এই আসরের নামাজের সুন্নত ছুটে নাই, সেই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবে। শর্ত হলো 1 নাম্বার। 2 নাম্বার শর্ত হলো যার জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। জোরে কান আল্লাহু আকবার। যার জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আর 3 নাম্বার হলো যে কোনোদিন চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকায় নাই, কোনোদিন জিনা ব্যভিচার করে নাই। আর 4 নাম্বার হলো যে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, সব সময় তাহাজ্জুদের নামাজ আদায় করে। এমন 4 শর্তওয়ালা লোক যদি পাওয়া যায়, ওই লোক আমার জানাজার নামাজের ইমামতি করবে। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ভক্ত মুরিদান আসলেন, জানাজার নামাজ পড়াবার জন্য রেডি হয়ে গেলেন। গোসল দিলেন, দাফন দিলেন, কাফনের কাপড় পরায়া দিলেন। কাপনের কাপড় পরায়া কফিনের মধ্যে করেন জানাজার জন্য যখন হাজির করা হয়, জানাজার নামাজ পড়ার জন্য মসজিদের সামনে নিয়ে যায়। আর হাজার হাজার জনতার সামনে খাদেম ঘোষণা দিলেন, এই 4 শর্তওয়ালা মানুষ যদি পাওয়া যায় জানাজা পড়াবেন। এই 4 শর্তওয়ালা মানুষ না পাওয়া পর্যন্ত জানাজার নামাজ পড়ানো হবে না। বারবার ঘোষণা দিলেন, কেউ আসে না, কেউ আসে না। হঠাৎ করে পিছন দিকে তাকায় দেখতে পেলেন, রুমাল মুরদি একজন মানুষ আস্তে আস্তে সামনের দিকে আসতেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার খাটের সামনে দাঁড়ায় কয়, কুতুবউদ্দিন রে, হ্যাঁ কুতুবউদ্দিন, আমার রহস্য, আমার বেদ, আমার গোপন খবর কেউ জানতো না, তুমি জানায় দিয়া গেলা। সবাই তাকে আছে, লোকটাকে এমন 4 গুণওয়ালা মানুষ তাকে দেখতে বলো। তিনি তখনকার ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান সুলতান সালাউদ্দিন সুলতান শামসুদ্দিন আলতামাজ। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে আমার বন্ধুগণ, জীবনটাকে কাজে লাগানোর দরকার আছে না? আর জীবনে মালিকের নাফরমানি করব না, মা বাবার মনে কষ্ট দিব না, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, হারাম খাবো না, হালাল পথে চলবো, অন্যায় করবো না, ন্যায়ের পথে চলবো, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবো, ছোটদেরকে স্নেহ করবো। কারা কারা 2 হাত তুলে আমার আল্লাহরে দেখা দেয়? একটু আমার আল্লাহরে ডাক দেয়া বলেন আল্লাহ। আর একটু মায়ের কণ্ঠে আওয়াজ দেয়া বলেন আল্লাহ। ও মালিক, প্রচন্ড ঠান্ডা বাতাস বইতেছে আল্লাহ। আমার ইচ্ছা ছিল আর কিছু সময় কোরআন দিয়ে কথা বলবো, কিন্তু যেই পরিমাণ ঠান্ডা